আমরা ভাই বোন সব আমরা বুঝছি না, আমরা মা বাবার ইলা কোন করইব। আমরা একটা ভাই এত পাগল আছিল, ছোট বোন একটা এখনো পাগল হইতেছে। এখন আমি বুঝি আমার আম্মা আব্বা হয়তো কোন বেড়ান কিছু নাইবা, আমরা খালি বাসা তো একটু সাজাল বুঝলাম আমার মা বাপের ঘরটারে সাজাইয়া রাখছই, সুন্দর করিয়ে রাখছই। এই ঘরটা এখন দেখলে মনে হয় যে মা বাবা হয়তো কই বেড়ান গেছিল, আমরা কাছে তান ঘরটা রাখি আইবা। তারা 4 ভাই বোনের প্রোটেকশন দরকার, কারণ তারা ইমার্জেন্সি আছে এবং 4 জন তারা বাবা মারে হত্যা হয়েছে, তারা কোনো নিরাপদ নাই, তারা বাচ্চার নিরাপদ নাই। একটা বুলার মতো মৃত্যু না, একটা অস্বাভাবিক একটা মৃত্যু হয়েছে। আমরা মা বাবারে আমরা পাইতাম না, কিন্তু আপনার মাধ্যমে আপনার সাপোর্টের মাধ্যমে আমার মা বাবার বিচার হইতো, বিচারের আসামি যতদিন না পাইছি আমরা আপনাদের আমরা রোগে থাকা পেয়েছি। কোনো সত্যতা নাই, বুয়া অনেক কিছু আছে। তখন ছোট একটা মেয়ের কিতার লাগি একজন অত বয়স্ক একটা মানুষের লগে 14 বছরের মেয়ে, মোবাইল নাই, পড়াশোনা জানে না, সুনামগঞ্জ থেকে এসে এত সম্পর্ক হয়, তাতে একটা বুয়া নিউজ। আমার আম্মা বীরগঞ্জ কিনার খাবরছে যখন ও তো আমরা যে রুম আরো হয়েছে ফুলিরে আম্মারে ওটা আম্মা যখন ওলা গেছেন আম্মা ওন থেকে কিন্তু দেখে রয়েছেন স্টেপিং করে। কারণ আম্মা ফিসাই আগ্রস গিয়া যদি তার রুমও তাই লক করিয়া ফোন সব রেকর্ডটাও জানলা যদি খুলিয়া চিল্লাইতে তখন সব বাড়াটি আইল না, তখন কিন্তু আম্মা মার্ডার হইল না। কিন্তু আম্মায় একটা না চিন্তা করিয়া থ্যাংক ইউ ফুলিটারে বাঁচাই। তবে আলহামদুলিল্লাহ আমি আমার মারে মালাকে প্রাউড ফিল করিয়া। আমি আগের দিন আমার আম্মার লোকে মারছি তানতানিনর এসার আগে একটু মানে আধা ঘন্টা মাত হয়েছে বা এর থেকে কম হইতে পারে। তারপরে পরের দিন আমরা যেহেতু ইংল্যান্ডের শাহপাস ফজরের নামাজ আজান ফজর নামাজ পড়ে আমি ঘুমাইছি, তখন রসনা রানী পায় আমারে ফোন দিছই যে আমি আইসি খালাম্মা খালুরে দেখাত। আমি তো দরজা খুললা না, আর এনে প্রচুর মানুষ, আমি চাই ফোন করে খালাম্মারে দরজা খুলতাম। সাথে সাথে আমি আমার আব্বা আম্মার মোবাইলে ফোন ঘুরাইছি, ঘুরাইয়া রিঙ্গিং কর, কিন্তু আমার আম্মায় ধরল না। তখন আমার কোনো ডাউট না যে আমার মা বাবা নাই বা এই ধরনের একটা ঘটনা ঘটতো। তারপরে আমি তাই আবার রিপ্লাই করছি ফোন, বলছি আম্মা তো ফোন ধরো না, তুই দরজা ভাঙ্গার ব্যবস্থা কর। তাই হয়েছে আচ্ছা হয়ে তাই ফোন রাখিছে, বাদে তো পুলিশও আইছে, আমার তো দরজা ভাঙ্গা হয়েছে। তারপরে আমার আম্মার লাশ পাওয়া গেছে। তখন তাই আমার কল করছে, আবার ব্যাক করছে, কয় যে শিখা তুই ও মুহূর্তে টিকিট খাইটাইয়া বাংলাদেশও আয়। ওখানে কিতে হয়েছে আমার আম্মা আব্বার কিতা বলে না আয় হসপিটাল নিরা। তখন আমি সে আমার আম্মা আব্বা বাঁচি আছেন, দেখো আমি তোর কিচ্ছু কইতাম না আয়, কিন্তু সাইড থেকে মানুষের আওয়াজ শুনিয়ে যে না নাই কিন্তু যখন হয়েছে আমার আম্মা আব্বা নাই, মানে আমি শুনি আর সাউন্ড আছে নাই। আমি আমার বান্ধবীর বিশ্বাস করে তাই তো মিশা মাতেন না, হয়তো মানুষ এটা বুঝরা না আন্দু কইরা এমনি আমার হয়তো কইরা আছে নাই, কিন্তু আমি বুঝি আমার মা বাবা আছে। তারপরে আমি আবার আমার আম্মা আব্বার মোবাইলে ফোন করছি, তখন মনে হয় পুলিশ জেনিনোর চার্জে আসলাম, তাই ফোনটা আনসার করছে। আমার আমি আমার আম্মা আব্বা আর কিতে হয়েছে না ওনাদের তো ইয়ে করাইছেন। আমি না তোমার আম্মা আব্বার কি আছে কি নাই আপনি ওটা মানে সত্য করে বলেন। উনি আমার বলে যে না আপনার আম্মা আব্বা নাই। যখন শুনছি আমার আম্মা আব্বা নাই, তখন এর সাথে সাথে আমার মেয়ে আমরা সিসি ক্যামেরার যে ফুটেজ গুলো অন করছে, তখন আমার মার যে একটা চিৎকার শুনছি আমি, চিৎকার এখন আমার কানে বসে, আমি ঘুমাইতাম। আমার শ্বশুর আমরা ভাই বোন সব আমরা বুঝছি না, আমরা মা বাবার ইলা কোন করইব। আমরা একটা ভাই এত পাগল আছিল, ছোট বোন একটা এখনো পাগল হইতেছে। জানি না
আমি তান্তানতে ফোন করছি সবু কেউ গুম থেকে উঠছেন ভাই বোন কেউ কাজের মাঝে আমি টুয়েছি আমার আম্মা আব্বা নাই একসাথে যে আম্মা আব্বা নাই এটা কোনো ইতিহাসের পাতা নাই। এখন আমি বুঝি আমার আম্মা আব্বা হয়তো কোনো বেড়ান কিছু নাই বা আমরা খালি বাসা তো একটু সাজাল বুঝলাম আমার মা বাপের ঘরটারে সাজাইয়া রাখছই সুন্দর করিয়ে রাখছই। এই ঘরটা এখন দেখলে মনে হয় যে মা বাবা হয়তো কই বেড়ান গেছিল আমরা কাছে তান্দান ঘরটা রাখি আইবা আইলে তান্দান আছে আবার তান্দান জিনিসপত্র সমঝাইয়া দিব। অত যত্নর বাসা কেউ কোনোদিন কিছু আমার মা সবটা নিজে করতে যে নষ্ট হয়ে যাইব হয়ে যাবে আই কত মানুষ আইরে যে আমার আম্মার সবটা কুল্লা লাগাইরা আমার আব্বা সেনে জানি মার্ডার করে হয়েছে আমি একটু কইতাম পারতাম না। আপনার আব্বা আমরা জানি যে এই যে মিতালি আবাসিক এলাকাত আসলে তাই একবারে গড়িয়া তোলার একজন অন্যতম কারণ ইট পাথর রাস্তা তাই নিজে করছেন ডাকাইতো ধরছেন এক সময়। আর মানে তার ক্ষেত্রে যে ইলাকান একটা ঘটনা ঘটছে আপনারা আসলে শুনলাম ধাক্কা দিয়ে মনে পড়লা তান্ডে ফালাইছে আপনি কইছিলা যে একটু আপনারা কিভাবে ইয়ে করছি আমি কইতাম পারতাম না। আমার আব্বা আমি জানি তান শ্বাস যত সময় আসিল তাই ফাইট করবা কারণ তান এই যে বাসা এই যে সবকিছু বানাইছেন তার নিজের পয়সা দিয়ে মেহনত করছেন পয়সা ইয়ে করে তাই নিজে বানাইছেন এই বাসার লাগে তার কতটুকু যে আছে তাই শ্বাস থাকলে ফাইট করছেন। আমার বাবা পারছেন আমার বাবা ফাইটার আস্তে আস্তে লাইফ ফাইট করে গেছেন। আমার বাপ আজকে আমি জানছি না যে আমার বাপ আজকে মানুষের কত হিরো বা কোনদিন বুঝছি না যে আমার বাপ বাপি কিতা হরিয়ে গেছে মানুষের লাগে কিন্তু আজ আমরা মারার পরে বুঝি আমার বাপ যে সিলেটের মানুষের লাগে একজন হিরো আসলো। আর আমার মা যে মানুষের অত মায়া ওটাই মানুষের খানদের যে আমার মা ওটা করছেন আজ বুঝি মা মানুষের লাগে কিতা হরিয়ে গেছে কোনদিন বুঝছি না যে আমার মা বাবার যে অত মর্যাদা অত সম্মান সিলেটের মানুষের যে আমার মা বাবার সোনার তাজ পিন্দাইয়া বিদায় দিয়েছে আলহামদুলিল্লাহ আমি সিলেটের মানুষের কাছে শুকরিয়া আদায়। আপনার আফা যেটা পুলিশে যেটা কইরা এটা কি তা প্রাথমিকভাবে যেটা কইছেন যে তাই একটা ধারণা করা এই ছোট্ট একটা মেয়ে যে ইমেল লোকে তো আপনার ফোনে মাত পেয়েছে নিশ্চয়ই যে যখন এই যে তাহমিনার লোকে তাহমিনারে আমিও দিছিলাম আমার আম্মা আব্বার কাছ থেকে মা বাবার কাছ থেকে আনিয়া একটা আমানত আমি আনছিলাম তার কাছ থেকে আমি পারছি না ইয়ে করতাম তাই মা বাবার কাছে আমি মাফ চাই। আর সবচেয়ে পয়লা আমি মেটারে দিছি আমি তাই লাগে মাতিছি ফোনে যে তুমি ঠিক আছো নি মায়া ফাইরাই নইছে আমি তাই মার সাথেও মাতিছি যার মাধ্যমে আনাইছি তারও জিজ্ঞাসা না তাই পুরি খুব খুশি আছে লাগে আইতো চান না তাই মাত্র 1.5 মাস মনে হয় ও মাসের 7 তারিখ না সামনে মাসের 7 তারিখ না 8 তারিখ গিয়ে তাই 2 মাস হইব না 9 তারিখ হল আসা 1 মাস 12 দিন হয়েছে আমরা শুনছি আব্বাই কইছে যেদিন মারা যাইব 1 মাস 12 দিন হয়েছে। আগে আমি আম্মার লগে বেশি কন্টাক্ট করতাম। আমার আম্মা আব্বার 2019 থেকে এখন মারা যাওয়ার আগ পর্যন্ত আমি আমার মা বাপের একটা বাচ্চা ইন্তলা খান লুক আফটার করছি। আমি সবসময় আইতাম দেশে আমি সবটা জানতাম কোন সময় তাদের কোন অসুবিধা আমি করতাম। আমি আম্মার সবসময় জিজ্ঞাইতাম ফুরিটা যে দিছে আম্মা ঠিক আছে নে ভালো আসলে নে মাক সবসময় তাই কথা হইতো খুব ভালো একটা ফুরি খুব মানে নরম সরম নিরিবিলি ফুরিটা কোনদিন আম্মা তাই কোনো কমপ্লেন কইছেন না কারণ আম্মার তো সাইটা যাইতাম আমরা কাছে সবসময় শেয়ার করতাম সাইডে ভাই বোনের কাছে খেয়ে কেলা বালা তাই ওটা কোনদিন কমপ্লেন করছেন না। একটা যেটা হওয়া তাই বিরুদ্ধে তাইরে আল্লাহ জান্নাতে ফেরদিছে নৌকা ফুরিটা খুব ভালো একটা ফুরি আছে যারা এটা খর যারা খর বা খেয়ে কইরা আমি জানি না খর যারা যে তাই এটা খুব বাদ জিনিস একটা পুরানি হয়েছে ফুরিটা খুব ইনোসেন্ট ফিরিস্তে একটা বাচ্চা আমার আম্মা তাই কোনদিন কমপ্লেন করছিল না। এমনি তান্ডে কোনো সময় কোনো হুমকি টুমকি দিছেননি কেউ কোনো বাবা বা ইদানিং কোনো ধরনের কোনো আপনার ফ্যামিলির উপরে কোনো ধরনের কোনো আমি আসলে এই সম্বন্ধে আমি কিচ্ছু কইতে পারতাম না। এই সম্বন্ধে আমি কিচ্ছু কইতে পারতাম না। আমার আব্বার সাথে আমি কদিন আগে আলাপ হয়েছে মরা সম্ভবত
8-9 দিন আগে আমি আমার বাবার লগে মাতিছি, অন্য বিষয়ে মাতিছি। আমরা একটু আব্বার লগে, আব্বাই আসিছেন, আমি আব্বার লগে একটু যোগ করছি, মাত কথা হয়েছে। ইলা কোনো ধরনের জি না, টাইম আমি এগুলা কিছু শুনছি না। বা পুলিশে যেটা কইরা তাইন এটার মানে আপনারা এখন আসলে কিতা ধারণা করা, আপনারা ফ্যামিলিতে কিতা ধারণা করা যে আসলে কিতার লাগে এই ধরনের আমরা এত আমরা নৃশংসভাবে আসলে যত সময় পুলিশের রিমাইন্ডার নিয়ে তার কাছ থেকে কথা পারছি না, জি। আমরা কিচ্ছু জানতাম না। আমরা কাছে জি, আমার আম্মা আমার আগের দিন মারছিল, আমার নরমাল মারছেন যে আমি একটা কিতা এটা সম্পূর্ণ সরকারের অত পুলিশের অত তারা যত সময় আমরা জানাইছেন না, আমরা কিচ্ছু জানতাম পারতাম না। তারা আসল ঘটনাটা রহস্যটা তত রহস্যটা উদ্ধার হতে যে হবে। তারা রহস্যটা উদ্ধার করতে হইব, কিলা হইছে খেনে করলো বা কিলা হামাইছে, কিতা করছে, খারে মারছে কিলা, আমরা কিচ্ছু জানি না। আমরা খালি একটাও চাই আমরা মা বাবার বিচার হইতে পারে, সুষ্ঠু তদন্ত হইতো। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাই। এই ধরনের আমরা প্রধানমন্ত্রীর তো বাবারে মারা হয়েছে, তাই নইটা সুষ্ঠু বিচার অবশ্যই করবা। আমিও আমার মা বাবার সুষ্ঠু বিচার চাই। সবরও মা বাবা আছেন, যারা মা বাবা আছেন তারা মা বাবার মর্যাদা বুঝবার, যারা নাই তারাও বুঝবা। আমরা যখন কি কন্ডিশন চাইরো ভাই বোন আছি এটা আমরাও জানি। আমরা লগে আছেন শেখ রওশনা রাজীপা, আমরা শিখা আপার সবচেয়ে ক্লোজ বান্ধবী। শিখা আপা তখন ম্যানচেস্টার। সরি আমি আপনার ইন্টারাপ্ট করে জি স্যার প্লিজ। তাই আমার চাইল্ডহুড ফ্রেন্ড প্লাস তাই আমার ফ্যামিলি ফ্রেন্ড প্লাস তাই আমার রিলেটিভ লাগে। তাই যে বড় ভাবি হইলে আমার নানির আপন ফোন করে বই সবাই মিলিয়া তারা ফ্যামিলির লগে অনেক, আমি তাকে ম্যানচেস্টার ওল্ডাম, তারা শপ আছে খুব বড় শপ, আমি যাই তারা বাইনদের লগে আমরা খুব একটা ভালো সম্পর্ক আছে। ও আর কি আপনার পরিচয়টাই দিলাম। জি 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 ওর হামনানি আপা তখন আমি থেকে লন্ডন আর লন্ডন। বার্মিংহাম আমার বাড়ি করে। ও ইয়েস ইয়েস যে সোনালী স্বপ্নর যে আমরা শেখ মনিরুদ্দিন আমার আব্বা আপনার আব্বা। তো আপা আপনি তো ফয়লা গেছিল একবারে ফার্স্ট যে কয়েকজনের মাঝে আপনিও ফয়লা গিয়া দরজা যে করছেন, আপনি গিয়া আসলে কিতা দেখছেন একটু যদি আমরা কইতাম। আমি আসলে প্রতি বছর আইলে অল্প সময় লাগে আইলে খালাম না খালি আমি দেখতে যাই। অত্যন্ত স্নেহ আমারে করতা, তার আর 3 মেয়ে আর আমি আর 1 মেয়ে ওরকম। তো আমি গেছি, আমি আব্বা আম্মার খবর জিয়ারত করছি শাহজালাল থেকে সরাসরি গেছি। আমি সবসময় সকালেও যাই শৈব বাসাত করি, আর আমি তো যাইতাম কি লাগে বিদায় লাভ করছি। খালাম্মার লাগে একটা ড্রেস নিছি আর খালুর লাগে একটা লুঙ্গি দিছি। ইদানিং তো তাই ট্রাউজার করতে পারে না, যে ঘটনার দিন সকালে। আর 2টা ডাব নিছি সকালে, আর কিছু খোলা পাইছি না। আর আমি গেছি 10টা 5 মিনিটে। আমি একদম ঘটনার আধা ঘন্টা যখন আমি ডাব লোয়াত নয় আসলে তখন ঘটনাটা ঘটে। আর রাস্তা তো কোনো ট্রাফিক নাই, আমি আসছি ধরুন 10-12 মিনিটে। বাসার সামনে আই আমি গাড়ি নর্মালি তারা গেটের সামনে পার্ক করি, কতজন মুরব্বী দেখছি। তো তারা আমি বললাম যে আপনারা একটু আমার সেক্রেটারিরা কইলাম, আমার লোকের তো সবসময় মানুষ তখন তারা কইলাম যে একটু ফোকা করবার লাগে আমি ডুবতাম। ওরা জি না আপনি এখন ডুবতে পারতাম না। উপর থেকে খালুর তারা যে ফ্ল্যাটটা হয় রক্ত করে, আর বেলকনির দরজা খোলা, গ্রিল নাই, এগুলোর মাঝে একটু ডিজাইন করাইও উপরের কালার, ওরা নিচে দিয়ে ইয়ে করে। আমার বিশ্বাস হয়েছে না, আমি বুঝছি বাড়াটি হয়ে গেছে। তারা করে ও দরজা খোলা, আমি এন্ডে ফোন দিছি, শিকারে ফোন দিয়া এক রিঙ্গুই তো তাই ধরে নিয়েছিল। তখন ডিপ রাইট, অনেক রাইট কিন্তু ইংল্যান্ড ধরে আসে। আমি বললাম তো ঢুকতাম পারেন না, সেতে রাখ আমি ফোন দিই আব্বার মারে, তারাও দররা না পরে। তাই আবার হয়েছে তুই দরজা ভাঙ্গিয়া থামা। আমি কইছি তারা যে আমরা দরজা ভাঙি, তারা বলে জিনা পুলিশ আইবা। তো পুলিশ আওয়ার পরে তো আমরা পুলিশ কান্ডেও ভিডিও কলও রাখছি, আমরা পুলিশের দরজা ভাঙছে। ভাঙ্গার পরে তো একবারে দরজাটা কি লাগাইয়া ঢুকিও যে রুমটা ওখানে মাঝে খালি, এরপরে গিয়া আস্তা বাসাও রক্ত, এমন কোনো রুম নাই যে রক্ত না, কিচেন ছাড়া।
সরি ডাইনিং রুম ছাড়া ডাইনিং রুমও নাই, আর মিডিল রুমও নাই, যেন আব্বা আমার আব্বা অলওয়েজ বেড টিভি দেখতা, এখানে কোনো রক্ত নাই। দুইটা ড্রয়িং আর আমার আম্মা যে বেডরুমও থাকতা, এই বেডরুমও কোনো ব্লাড আমি নিজে তিনটা রুমও নাই। আবার খালু যে রুমও ঘুমাইতা এই রুমের বাথরুমও গিয়াতা বেসিনও আছে, দেয়ালও লাগাইলাছে, এখনো গেলেও আপনারা পাইবা। এবং রক্তর যে স্মেলটা এটাও পাইবা। আর খালাম্মা মেয়েটারে বাঁচানি দিয়া, আর ঘটনা কি লইছে তোমরা জানলাম না, ভিতরে তো আসলাম না, আধা ঘন্টা পরে গেছে, কিন্তু মেয়েটা আগে মারা হয়েছে। আর খালাম্মা কিন্তু চাইলে বাঁচতে পারতা, দরজাটা লাগাই দিতে পারতা, ভিতর রুমে যাইতে কি পারতা এবং অন্য করে ডাকতে পারতা, আত্মীয় স্বজন পুলিশ। তাই কিন্তু মানে খুব বেশি যুদ্ধ করছে। আমার আম্মা এদিন আসলে না, আমার আম্মাই জরুরি এদিন আমি সবসময় তার একটা কথা কইতাম, আমার খালারে ফোন করলে কইতা আপনার বীরগঙ্গার চকি না, আসলে আমার আম্মা বীরগঙ্গার চকি না খা করছে। যখন ও আমরা যে রুম মারা হয়েছে ফুলিরে আম্মারে, ওটা আম্মা যখন ওলা গেছেন আম্মা ওন থেকে কিন্তু দেখে রয়েছেন স্টেপিং করে, আমার আম্মা ফিসাই আগ্রস গিয়া যদি তার রুমও টাইম লক করিয়া ফোন সব করতে জানলা যদি খুলিয়া চিল্লাইতে, তখন সব বাড়াটি আইল না, তখন কিন্তু আম্মা মার্ডার হইলেন। কিন্তু আম্মায় একটা না চিন্তা করিয়া থ্যাংক ইউ ফুলিটারে বাঁচাই। বারবার চেষ্টা তবে আলহামদুলিল্লাহ আমি আমার মারে মালাকে প্রাউড ফিল করি, আর আল্লাহ আমার মারে জান্নাতে ফেরদিস, ওর কাব্বারে জান্নাতে ফেরদিস।